আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজকে কোরআনের একটা বিশেষ অংশ নিয়ে কথা বলবো, একটা নির্দিষ্ট উৎসের ভিত্তিতে। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার ভিত্তি হচ্ছে সূরা বাকারার ব্যাখ্যা ও শিক্ষা, এই গ্রন্থটি। আর আমরা ফোকাস করব সূরা বাকারার দুটো আয়াতে, ৫৮ আর ৫৯ নম্বর আয়াত। ঠিক, ৫৮ আর ৫৯ এই দুটো আয়াত আর এর পেছনের ঘটনা, বনি ইসরায়েলের সময়ের একটা ঘটনা। তো আমরা উৎস যেভাবে বলেছে সেভাবেই আয়াত দুটো পড়ব, এর মানে বুঝব, ব্যাখ্যাটা জানার চেষ্টা করব। আর অবশ্যই এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সেটাও দেখব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। শুরু করি ৫৮ নম্বর আয়াত দিয়ে। হ্যাঁ, অবশ্যই। আমি আয়াতটা তেলাওয়াত করছি, তারপরে সহজ অনুবাদটা দেখা যাক। আয়াত ৫৮ হচ্ছে, ওয়া ইজ কুলনা দখুলু হাজিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইথু শিতুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন। আর এর বাংলা অনুবাদটি হলো, আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা এই জনপদে প্রবেশ করো এবং সেখান থেকে যেখানে ইচ্ছা তৃপ্তি সহকারে আহার করো, আর দরজায় নতশিরে প্রবেশ করো এবং বলো হেত্তাতুম, ক্ষমা, আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের আমি বাড়িয়ে দেব। এখানে আল্লাহ বনি ইসরায়েল জাতিকে একটা জনপদে ঢোকার নির্দেশ দিচ্ছেন। উৎস বলছে এই জনপদ বা করিয়া কোনটা তা নিয়ে কয়েকটি মত আছে। যেমন সবচেয়ে পরিচিত মত হলো এটা বাইতুল মুকদ্দাস বা জেরুজালেম। কেউ কেউ আরিহা শহরের কথাও বলেছেন। তবে জায়গাটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ঘটনাটা। আচ্ছা, তারা তো তখন তিহ প্রান্তরে অনেকদিন ধরে ঘুরছিল, তাই না? হ্যাঁ, অনেক কষ্টের পর এটা তাদের জন্য একটা থিতু হওয়ার সুযোগ ছিল, একটা আন্তঃজীবনের হাতছানি। কিন্তু আল্লাহ এই প্রবেশের জন্য কিছু শর্ত দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, প্রথমটা বললেন ওয়াদখুলুল বা সুজ্জাদান, দরজায় নতশিরে বা সিজদাবত্ন হয়ে প্রবেশ করা। এই সুজ্জাদান মানে কি একেবারে সিজদা করতে করতে ঢোকা? উৎস কি বলে? উৎস এখানে দুটো সম্ভাবনার কথা উল্লেখ করেছে। একটা হতে পারে আক্ষরিক অর্থেই সিজদা, বা অন্তত পক্ষে খুব বিনয়ের সাথে মাথা নিচু করে ঢোকা। আরেকটা ব্যাখ্যা, যেটা উৎসের বিশ্লেষণে বেশি জোর পেয়েছে, সেটা হলো এটা আসলে শারীরিক সিজদার চেয়ে বেশি মানসিক বিনয়ের প্রতীক। মানে বিজয়ের মুহূর্তে গর্ব না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, বিনয়ী হওয়া। বোঝা গেল, আসল ফোকাসটা বিনয়ের উপর। আচ্ছা, আর দ্বিতীয় শর্তটা ছিল মুখে একটা বিশেষ কথা বলা, হিত্তাতুন। এর মানে তো বলা হলো ক্ষমা। এটা বলার কারণ কি ছিল? হিত্তাতুন শব্দটা এসেছে হাত্তা থেকে, মানে হলো নামিয়ে ফেলা বা ঝেড়ে ফেলা। তো হিত্তাতুন মানে দাঁড়াচ্ছে, হে আল্লাহ, আমাদের পাপের বোঝা নামিয়ে দিন বা ক্ষমা করুন। আল্লাহ আসলে চেয়েছিলেন নতুন জীবন শুরুর আগে তারা যেন পুরনো ভুলের জন্য মাফ চেয়ে নেয়। এটা ছিল পাপ মোচনের একটা উপায়, আবার আল্লাহর বরত্ব স্বীকার করারও একটা উপায়। মানে বিজয়ের সময়ও যেন তারা নিজেদের ভুলগুলো না ভোলে। তার মানে দুটো কাজ, বিনয়ের সাথে ঢোকা আর মুখে ক্ষমা চাওয়া, এটা ঠিকমতো করলে আল্লাহ দুটো দারুণ প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এক, নাগফির লাকুম খাতায়াকুম, তোমাদের পাপ ক্ষমা করে দেব। আর দুই, ওয়াসানাজিদুল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদের প্রতিদান আরও বাড়িয়ে দেব। এটা তো বিরাট ব্যাপার। অবশ্যই বিরাট ব্যাপার। এখানে দেখুন, ক্ষমাটা কিন্তু শর্তযুক্ত ছিল। নির্দেশটা মানতে হবে। আর যারা শুধু মানবেই না, বরং ইহসান মানে আরও ভালোভাবে কাজটা করবে, তাদের জন্য শুধু ক্ষমা নয়, পুরস্কার আরও বেশি। মুহসিনিন মানে যারা আরও উত্তম কাজ করে। হ্যাঁ, উৎস বলছে আল্লাহ শুধু সাধারণ আনুগত্য চান না, আন্তরিক আর উৎকৃষ্ট আনুগত্যের কদর করেন। মুহসিনিন তো তারাই। কিন্তু পরের আয়াতেই তো দেখি সব উল্টে গেল। এত সুন্দর নির্দেশ, এত বড় প্রতিশ্রুতির পর ৫৯ নম্বর আয়াতে যা বলা হচ্ছে সেটা তো বেশ দুঃখজনক। আমি পড়ছি আয়াতটা। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। মানে বাংলা অনুবাদ, কিন্তু যারা জালিম ছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং আমি আসমান থেকে জালিমদের উপর আযাব নাজিল করলাম, কারণ তারা ফাসিকি করত। দেখুন, আয়াতেই কিন্তু আল্লাযিনা যলামু বলা হয়েছে, মানে যারা জালিম ছিল। এর মানে হয়তো বনি ইসরায়েলের সবাই এটা করেনি, কিন্তু তাদের মধ্যে একটা দল যারা ছিল সীমালঙ্ঘনকারী, তারা এই নির্দেশটা পাল্টে ফেলেছিল। কিভাবে পাল্টেছিল? মানে কি করেছিল তারা? দুটো কাজ করেছিল, কথা পাল্টেছিল আর আচরণও পাল্টেছিল। কথা পাল্টানোর ব্যাপারটা কেমন ছিল? ওই যে হিত্তাতুন বলতে বলা হয়েছিল? হ্যাঁ, উৎসগ্রন্থে এ নিয়ে কয়েকটা বর্ণনা আছে। সবচেয়ে চালু সেটা হলো তারা হিত্তাতুন শব্দটাকে ঠাট্টা করে বিকৃত করে ফেলে। তারা বলতে শুরু করে হিন্তাতুন ফি শাইরাতিন। মানে এটার অর্থ কি? হিন্তা মানে গম আর শাইর মানে জব, মানে ক্ষমা চায়ের বদলে তারা বলতে লাগলো জবের মধ্যে গম। চিন্তা করুন, এটা তো আল্লাহর নির্দেশ নিয়ে চরম ঠাট্টা, ধৃষ্টতা। আসলেই তো ক্ষমার আবেদনের জায়গায় এমন রসিকতা, এটা কি ভুল করে বলেছিল নাকি জেনে শুনে? না না, উৎস স্পষ্ট বলছে এটা সজ্ঞানে তাচ্ছিল্যের সাথেই করা হয়েছিল। এটা নিছক ভুল ছিল না, ছিল একেবারে ইচ্ছাকৃত অবাধ্যতা আর উপহাস। অবিশ্বাস্য।
আর তাদের আচরণ নতশিরে ঢোকার কথা ছিল, সেটার কি হলো? আচরণেও ছিল ঠিক উল্টো। বিনয়ের সাথে মাথা নত করার বদলে তারা ঢুকেছিল ঔদ্ধত্যের সাথে। কিছু বর্ণনায় তো এমনও আছে যে তারা নিতম্ব হেঁচড়িয়ে মানে শরীরটাকে একটা ব্যঙ্গের ভঙ্গিতে দুলিয়ে দুলিয়ে ঢুকেছিল। আল্লাহু আকবার। নির্দেশের একেবারে বিপরীত। বিনয়ের জায়গায় অহংকার, কৃতজ্ঞতার জায়গায় অকৃতজ্ঞতা আর ব্যঙ্গ। ঠিক তাই। এই যে তারা কথা আর আচরণ দুটোই পাল্টে ফেলল, আল্লাহ তাদের এই কাজকে জুলুম বা অন্যায় বলেছেন, আর তাদেরকে বলেছেন ফাসিক, সীমালঙ্ঘনকারী। আর এরপরেই শাস্তির কথা, রিজ। এই রিজটা কি ধরনের শাস্তি ছিল? উৎস কি কিছু বলে? রিজ মানে সাধারণভাবে শাস্তি বা আজাব। তবে উৎস এবং অন্যান্য তাফসির গ্রন্থগুলোর ব্যাখ্যায় যেটা পাওয়া যায়, এটা সম্ভবত ছিল এক ধরনের মহামারী, প্লেগ জাতীয় রোগ। মহামারী? হ্যাঁ, কোরআনের অন্য জায়গাতেও অবাধ্যতার শাস্তি হিসেবে মহামারীর উল্লেখ আছে, আর বলা হয়েছে শাস্তিটা আকাশ থেকে এসেছিল, মিনাস সামাই। এটা এর ভয়াবহতা আর আল্লাহর সরাসরি হস্তক্ষেপ বোঝায়। আর শাস্তিটা কেন এলো তার কারণও তো বলা আছে, বিমা কানু ইয়াফসুকুন, মানে তাদের ফাসিকি বা সীমা লঙ্ঘনের কারণে। একদম। ফেস্ক মানেই হল আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া। তাদের মূল অপরাধ ছিল আল্লাহর স্পষ্ট নির্দেশ অমান্য করা, তার কথাকে বিকৃত করা আর সেটা নিয়ে ঠাট্টা করা। তার মানে এই শাস্তিটা তাদের নিজেদের কর্মফল। এখানে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নির্দেশ বা তার কালাম নিয়ে হেলাফেলা করা বা বিকৃত করা যে কত বড় অপরাধ। ঠিক তাই। উৎস এই ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি খুব জরুরি শিক্ষা বের করেছে। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য, মানে তার আদেশ বা নিষেধ যেভাবে এসেছে ঠিক সেভাবেই মানতে হবে, কোনো কাটছাট বা নিজের ইচ্ছে মতো বদলানোর সুযোগ নেই। দ্বিতীয় শিক্ষাটা তাহলে হলো আল্লাহর কালাম বা নির্দেশের সম্মান রক্ষা করা। এটাকে পরিবর্তন করা, বিকৃত করা বা হাসি তামাশা করা যে শুধু অন্যায় নয়, বরং আল্লাহর গজব ডেকে আনার মতো কাজ, তাই না? অবশ্যই। শব্দের সামান্য পরিবর্তন মনে হলেও এর পেছনের মানসিকতা, ওই যে অবাধ্যতা আর তাচ্ছিল্য, সেটাই ছিল আসল সমস্যা। তৃতীয় বিষয় কি? তৃতীয় যে বিষয়টা উৎস তুলে ধরেছে সেটা হলো বিনয় আর ক্ষমার গুরুত্ব। আল্লাহর নিয়ামত পেলে, বিশেষ করে সাফল্যের মুহূর্তে, অহংকারী না হয়ে বিনয়ী হওয়া আর নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া। বনি ইসরায়েলের ওই জালেম অংশটা এই বিনয় দেখাতে পারেনি, তারা ক্ষমার বদলে উপহাস করেছিল। চতুর্থ শিক্ষাটা তাহলে অবাধ্যতার পরিণতি, মানে সীমালঙ্ঘন করলে শাস্তি আসবেই। এই রেজ বা শাস্তিটা ছিল তাদের ফিস্ক বা সীমালঙ্ঘনেরই ফল। এটা কি শুধু তখনকার জন্য ছিল? না, উৎস বলছে এটা সর্বকালের জন্য সতর্কবার্তা। যখনই কেউ আল্লাহর সীমা ছাড়িয়ে যাবে, অবাধ্য হবে, তখন পরিণাম ভালো হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক কি এটা নয় যে আল্লাহর বাণীকে তার আসল রূপে রক্ষা করা কতটা জরুরি? একদম। এই ঘটনাটা সেটাই প্রমাণ করে। আল্লাহর বাণীকে কোনো রকম পরিবর্তন বা বিকৃতি ছাড়াই গ্রহণ করতে হবে এবং মানতে হবে। পরবর্তী কিতাবগুলোতে যে বিকৃতিগুলো ঘটেছে তার একটা ঐতিহাসিক ইশারা যেন এখানে আছে। এবং সবশেষে কোরআনের এই ঘটনাগুলো তো শুধু গল্প নয়। মোটেই না। উৎস জোর দিয়ে এটাই বলছে যে এগুলো ইতিহাসের আয়না। এখান থেকে বর্তমান আর ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে হবে। বনি ইসরায়েলের এই ভুলগুলো, আনুগত্যের বদলে অবাধ্যতা, বিনয়ের জায়গায় ঔদ্ধত্য, ক্ষমার জায়গায় উপহাস, এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ। কোরআন তো এভাবেই আমাদের পথ দেখায়, অতীতের উদাহরণ দিয়ে। এই আয়াতগুলো থেকে আর একটা গভীর জিনিসও কিন্তু বোঝা যায়, সেটা হলো নিয়তের গুরুত্ব। বাইরে বাইরে হয়তো কেউ নির্দেশ মানছে, কিন্তু মনে যদি বিনয়, আন্তরিকতা, আল্লাহর প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে সেই মানাটা হয়তো অর্থহীন হয়ে যেতে পারে। ওই জালেমদের আসল সমস্যা ছিল তো তাদের মনের ভেতরের বক্রতা, যেটা কথা আর কাজে বেরিয়ে এসেছিল। চমৎকার বলেছেন। তাহলে যদি সারসংক্ষেপ করি, সূরা বাকারার ৫৮ ও ৫৯ নম্বর আয়াতে আমরা দেখলাম বনি ইসরায়েলকে একটা শহরে প্রবেশের সময় খুব বিনয়ী হতে আর ক্ষমা চাইতে বলা হয়েছিল। হ্যাঁ, আর বিনিময়ে ক্ষমা ও অতিরিক্ত পুরস্কারের ওয়াদাও ছিল। কিন্তু তাদের মধ্যেকার জালেম বা সীমালঙ্ঘনকারী অংশ সেই নির্দেশ মানেনি। তারা আল্লাহর দেয়া শব্দ পাল্টে উপহাস করেছে, আচরণেও ঔদ্ধত্য দেখিয়েছে। আর তার ফলস্বরূপ তাদের সীমালঙ্ঘন আর ফাসেকির কারণে আল্লাহর পক্ষ থেকে আসমানি শাস্তি, সম্ভবত মহামারী, তাদের উপর নেমে আসে। তাহলে মূল শিক্ষাগুলো হল আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ ও আন্তরিক আনুগত্য, তার কালামের প্রতি সর্বোচ্চ সম্মান, সাফল্যের মুহূর্তে বিনয় এবং সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। আর অন্যদিকে অহংকার, অবাধ্যতা, আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকরা, এগুলো ধ্বংস ডেকে আনে। এই আলোচনার শেষে উৎস আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বলছে।
বনি ইসরায়েলের এই ঐতিহাসিক ভুল থেকে আমরা আজকের দিনে কি শিখতে পারি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তিজীবনে, সমাজে বা ধরুন রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমরা কতটা আন্তরিক, তার কালামের সম্মান রক্ষায় কতটা সতর্ক। সাফল্যের মুহূর্তে আমরা কি বিনয়ী থাকতে পারি, নাকি গর্ব আমাদের গ্রাস করে ফেলে? আল্লাহর কথাকে নিজের সুবিধামতো ব্যাখ্যা বা বিকৃত করার প্রবণতা কি আমাদের মধ্যেও আছে? এই প্রশ্নগুলো নিয়ে আসলেই গভীরভাবে ভাবা দরকার। ইতিহাস শুধু অতীত নয়, বর্তমানেরও আয়না। সত্যি, এই প্রশ্নগুলো আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায়। আশা করি সূরা বাকারার ব্যাখ্যা ও শিক্ষা গ্রন্থ থেকে নেওয়া আজকের এই আলোচনা আমাদের সবাইকে কোরআনের এই আয়াতগুলো থেকে সঠিক শিক্ষা নিতে এবং জীবনে কাজে লাগাতে সাহায্য করবে।